এত বেলা হয়ে গেল, আজকে আমার যে এখনো ঘুম ভাঙছে না। বাবা হ্যালো ননি। ওরে খোকা, শোনো মা। বল খোকা বল। বাবা জননী, আজ আমি শিকার যেতে চাই। এই আপনি আমাকে অনুমতি দিন মা। কোথায় যাবে তুমি? আমি শিকার করতে যেতে চাই মা। সে কি লখাই? হ্যাঁ মা। এখন তুমি অনেক ছোট। ছোট? এখন তোমার বিদ্যা শক্তি, এখন তোমার যুদ্ধ শক্তি শেখানো হয়নি, কিন্তু মা, অস্ত্র শিক্ষা হয়নি, তুমি কি করে সেখানে যাবে? শোনো মা, আমি একা যাবো না মা। আমি আমার সন্তানকে সঙ্গে নিয়ে আমি যাবো ওই শিকারে যাত্রা করতে মা। তোমরা তো জানো যে আমরা বনেই মানুষ, আমাদের শিকার না করলে এইসব তোমরা বলে আমাদের কোনো ভাব থাকবে না। আপনি অনুমতি দিন, আমি যাবো ওই শিকারে জন্য। অনুমতি দিব বাবা। পুত্র হয়ে মার কাছে আবদার করলে মা কখনো না করতে পারে? তাই যদি হয় তুমি চলো জননী। এবার আমার গঙ্গার মনে গিয়ে আমাকে ভালো মতো খেয়ে দিয়ে আমাকে শিকারে দেবো, ভালো করে সাজিয়ে দেবে জননী। বেশ বাবা, আজকে প্রথম তুমি শিকারে যাচ্ছ। তবে শোনো বাবা, বনের মধ্যে যাবে সকালে নিয়ে বেশিক্ষণ থাকবে না কিন্তু। বনের মধ্যে অনেক বাঘ আছে, ভাল্লুক আছে, তাদের সম্মুখীন হয়েও না যেন। না না না, আমরা সেই গভীর হয়ে যাবো না, আমরা বাইরে থেকে শিকার করবো মা। বেশ বাবা, বেশ খোকা। তবে শোনো খোকা, তুমি সেই শিকারে যাওয়ার আগে তুমি সেই বড় দেবীর পুজো করে তুমি শিকারে যাও বাবা। বেশ, তবে তাই করবো জননী। এবার আমি কল্যাণ হোক। খোকা মর গেল খোকা মর গেল শিকার করতে না, আর বিলম্ব নয়। এবার আমি স্নান ধুতি সেরে সে আমি রাত সবাই বসতে হবে, কারণ মহারাজা আমাকে এই চম্পকগুলো বলে আমার হস্তে তুলে দিয়ে গেছে। তাই তো রানী হয়ে আমার কর্তব্য প্রজাদের ভালো মন্দ বিচার করা। না জানি আজকে কত বিচার আছে। তাই তো আমি চলে যাই সেই স্বয়ং মন্দিরে। এই সোনা, হ্যাঁ বলো সোনা। তাহলে চলো, আর আমরা শিকার যাত্রা করবো। বেশ, চল গো সহাকা দুজন মিলে শিকারে যাই। চল গো সহাকা বাদুল তো নিয়েছি। হ্যাঁ নিয়েছি। তবে শোনো, তোমার সঙ্গে যখন শিকার করতে যাবো, প্রথম শিকারটা করে কিন্তু আমার হাতে দিতে হবে। তোমাকে দিতে হবে? হ্যাঁ বেশ, তবে তাই হয়েছে বা। তবে চলো, আজ আমরা এখানে বিরাম করলাম নাই, আমরা দুই জন সকাল মিলে ঘুরবো আমরা ঘরের জঙ্গলে শিকারের জন্য। চলো সোনা। কোথায় সখী? ও সখী, সখী, আজ আমার মনে বড় খুব স্বাদ দিচ্ছি। সখী, আজ আমি ওই সরোবরের তীর চান করতেই যাবো।
জানো সই এই বছর তুমি সরোবরে স্নান করতে যাবে সই। ও সখী, বলো সই। আমরা যখন সবাই মিলে যাব সুন্দর করে একটা গান বলো। তাই নাকি? হ্যাঁ। কাহালো সোহনি আহারা মোরা কানে গরিতে চলো। ও সখী, এখন আমরা স্নান করবো কেমন? ঠিক আছে সই। ও সখী, শোনো, আমাদের তো সবাই স্নান করা হয়েছে, চলো
সই। দেখো আমাদেরকে দেখে কি ভাবে রাস্তায় দাঁড়িয়েছে। তাই তো তাকে সখী। তুমি চিনি না সখী? জিজ্ঞেস করো পরিচয় কি? আমি তোমার বন্ধু। আমার বন্ধু? আমি তো চিনতে পারছি না। চিনবে চিনবে ধরলে চিনবে কি? ধরলে বলে চিনবে কিসের আবার ধরলে পরে চিনবে? বুঝবে না তুমি ওইসব ঠিক আছে তাহলে সখা। চিনে নাও, আমরা চলে যাই। সকা ওই যে আরে হ্যাঁ আমি জানি শোনো আমাকে যে কোনো স্বপ্ন দেখিয়েছিল হ্যাঁ। এদের সাথে তার প্রয়োজন আছে সকাল এদেরকে ছেড়ে দাও এরা অন্য করে চলে যাও তাহলে সকা তুমি তাহলে পরিচয় নিয়ে আসো হ্যাঁ হ্যাঁ আর আমি আর তুমি এদেরকে সঙ্গে নিয়ে এই সখী আমাদের অপেক্ষা করবে এই ফটো ভেতর দলে এই সখীকে নিয়ে আমি ওই পরবীক্ষে নিতে যাবো ও সখী, তার সই। এসো আমরা সবাই মিলে ঘরে ফিরে ঘরে যাই। যাবো সই। চলো না, সই না। ছেলে না সই সরো। আমার পরিচয় শোনো আমি এই চম্পক নগরের চাষাদার বন্ধু আমার নাম লক্ষ্মী দাস। হ্যাঁ হ্যাঁ কেন তুমি তো আমাকে আসতে বলেছিলে যে ওটা হলো লক্ষ্মী দাস তুমি কথা বলতে যাও আমি কৌশল আসি লক্ষ্য বলে চাও প্রভাতে চাই না করে সারাবড় হবে করে তুমি আমার হবে তো সান হাতে হাতে তোমার মুখে মুখে পান বহুতই দেব তোমায় প্রেম আলিঙ্গন এসো এসো বন্ধু তুমি আমি আলিঙ্গন দাও আমি যে তোর মামি ভাগনা ভাগনা তো এই কথা বলছি তোমাকে লজ্জা লাগলো না মামি শোনো ভাগনা বলো হে ভাগনা আমার বলে তো হঠাৎ আলিঙ্গন যাবো প্রাণ রক্ষা কর বলে ওর দয়ার ভাগনা দূরে থাকি মন্দ কথা ভালো লাগে না ও মোর দয়ার ভাগনা আগে যে মন্দ কথা ভালো লাগে ভাগিনা স্বপ্নে বলে দিয়েছো আলিঙ্গন এখন প্রথম ভাগিনা শ্রাবণ তবে শোনো না মামি ঘুরতে কন্যা কোনো দোষ নাই মামি ঘুরতে কোনো দোষ নাই শ্রীকৃষ্ণ হরিতে মামি আমি শাস্ত্র দেখতে পাই এসো আমি আলিঙ্গন দাও না ভাগনা না তবে শোনো না এক করতে মানে উত্তর এই কান্তের কলসের দিকে চাইলাম কান্তের কলস দূর কি করলে ভাগনা আমার এই মাটির কলসটা হ্যাঁ বেশ করেছি এবারে বলছি আবার সে সালে কাঁদে রেখে না বলো না ভাগনা আমি তো তোর মামির ভাগনা তবে শোনো কম লাগে না। শোনো কথা আরে বলে বলুন তো ভালো খবর তুমি চাই না ভালো খবর তো বেশ করছি কারণ তুমি আমাকে স্বপ্ন দেখিয়েছিলে আমার বলছি আমার আলিঙ্গন দেবে কি না আমি তোমায় কোনোদিন আলিঙ্গন দিতে পারবো ছোট কন্যা আর গোড়ের ভালো অন্তর সুন্দর শাড়ির দিকে যাইয়া সুন্দর শাড়ি তোর
এ কি করলে ভাগনা? আজ তুই আমার ভাগনা, আজ তুমি এই মামে সর্বনাশ করলে। তাহলে ছিল ভাগনা, ভুলাবো তোমার ওই বাপু মারি ঠাই। কি বললি? লজ্জা পাবে বানিয়ারে নন্দন, আমার দোষ নাই। কিন্তু কিন্তু তুমি যেমন স্বপ্ন দেখেছিলে, না ভাইবে না, চম্পকর মহাদানী সে যে তোমার মামা, তার স্ত্রী আমি, আমি যে তোর মামা। ভাগিনা, তুমি আমার পথ ছেড়ে যাও ভাগিনা। যাও যাও যাও। সত্যি তো আমার বাড়ি থেকে যাচ্ছে। তবে কি আমি মহা ভুল করেছি? আরে সত্য, আমি একটু সর্বনাশ করলাম। আমি স্বপ্ন দেখেছিলাম, আমাকে স্বপ্নে বলেছিল ওঠো ওঠো লক্ষ্মী তুমি কত যাও। আচ্ছা। আমি কৌশল আপনি লক্ষ্য মেরে যাও, প্রভাতে যাই বা জলে সর্বপ্রথম বর্ণতলে। আচ্ছা আচ্ছা। আমাদের সব হাতেতে গোধ, মুখে মুখে পান, বাবু করে দিল তোমার প্রেম বলে গণ। কিন্তু ভালো। কিন্তু এই নারী বলছে এটা কি আমার মামি? এ আমার মায়ের কাছে চলে যাচ্ছে। এ মামি সকা, এই শোনো শোনো, মামি কি আমার ভাই? এবারে এবারে আমাকে ব্যাগের বাজারে একটু উপরে বলে দাও। বলে আমি কি করবো? তোমার মায়ের কাছে গিয়েছে? কোনো ব্যাপার নাই। আরে আমি যখন বলেছি তোমার আশাও নাই ভরসাও নাই। কি বলছো সকা? আরে তোমায় চিন্তা করতে হবে না, আমি যেটা বলবো ওইটাই সঠিক। শোনো সকা, হ্যাঁ। আমরা দুজনে মিলে ওই গাড়িটা আটকানো হবে। আমার মায়ের কাছে যাতে বলতে না বলে, যেমন করে হোক আমরা দুজনে মিলে অনুরোধ করে ওই গাড়িটা আটকাবো। চলো সকা চলো। আরে বাদ দাও তো। ওই সকা, মামিক নিমো। এই যদি আরে মামিক নে আমার না সকা না, আমি মনে হলো ভুল করেছি। তুই কত মামিক নিলু? এই সকা, কিন্তু এই নারীর করুন আত্মনা আমাকে চিনতে থাকছে সকা। হ্যাঁ তাহলে চলো 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 চলো। কেন তুমি আমায় চিনতে পারছো না ননদি ভাই? বৌদি তুমি? হ্যাঁ ননদি ভাই। তাহলে শোনো ননদি ভাই, বলো বৌদিমণি, তোমার পুত্রের ব্যবহার। আমার পুত্রের ব্যবহার? হ্যাঁ ননদি ভাই। পুত্র? তাহলে শোনো ননদি ভাই, মই গেছে ওই সাই ঘুটির চলে পরশ ভাঙি আমার বলি। পরশ ভেঙেছে? হ্যাঁ ননদি ভাই, পরশ ভেঙেছে? তোমার ছেলে ননদি ভাই। এ কি বলছো বৌদি ভাই? হ্যাঁ ননদি ভাই, তুমি কার সম্পর্কে নিয়ে কথা বলছো? তার তুমি উচিত বিচার করো ননদি ভাই। ওগো বৌদি ভাই, আমার পুত্র তোমার পরশ ভেঙেছে, তার কি প্রমাণ রয়েছে তোমার কাছে? প্রমাণ? তুমি তার প্রমাণ চাচ্ছ? হ্যাঁ। তাহলে শোনো ননদ ভাই, এই তাঁতের শাড়ি ভাললে মোর, মাথার চুল আউলের মোর। আর ননদ কি ভাই, করেছে? তোমার পুত্র তার সখা আছে প্রমাণ। বেশ বৌদি ভাই, তবে তোমার কথা যদি সত্য হয়, এই চন্দ্রপুরের রাজরানী আমি তাকে রানী, আমি করবো না এর বিচার, আমি অন্যায়ের প্রতিবাদ করি, তাহলে তুমি তাই করো ননদ ভাই। আর বেশ, তাহলে তোমার তুমি ক্ষমতা তোমার পুত্রকে ডাকো ননদ ভাই। আমি আমার পুত্রকে ডাকছি। বেশ ননদ ভাই। সে কোথায় পুত্র রাখার? সে কোথায় খোকা? হ্যাঁ খোকা জননী, আমি ফিরে এসেছি। কল্যাণ বাবা, তুমি স্বীকার করে এসেছো বাবা? হ্যাঁ বাবা, কিন্তু আমি শিখতে পাইনি মা, আমরা ফিরে এসেছি। তোমার শিকারের কোনো ত্রুটি হয়নি তো? না না মা,
আমার জ্ঞান তুলতে হবে। ভালো ভালো স্বীকার করেছো বাবা? হ্যাঁ মা। বেশ, তবে তুমি তো যাওয়ার সময় একা যাওনি, সামনে গিয়েছে তোমার সখা। হ্যাঁ, আমার সঙ্গে তোমার সখাকে ডাকো। সকা কোথায় সকা? বাবা লক্ষাই, তোমরা তো গিয়েছিলে শিকারে, শিকারের মধ্যে শুনেছি তোমাদের নাকি কিছু হয়েছে। কিছু হয়নি। কিচ্ছু হয়নি? তুমি সত্যি বলছো তো? আরে আমি মিথ্যে কথা বলতে পারি। আজকে তোমার জন্য আমার ছেলেটা এত বড় পাগল হয়েছে। এদিকে এসো ময়না। তোমার এত কথা, তুমি আমাকে বলছো এদিকে আসো। তুমি জানো আমি কে? আর তুমি সামনে এসো। ও তাই তুমি ওইদিকে যাও। যা কিছু করেছি মার কাছে কিছু বলবে না, সব মিথ্যে কথা বলবে। তুমি আমার সকাল, আমি দেখতে তোমার আশাও নাই ভরসাও নাই, ঠিক আছে। আমি কিছু করবো না। হ্যাঁ তো ঠিক আছে, ঠিক আছে। খালি তো ভালো লাগে না ভালো লাগে। আমি তোমার সঙ্গে যাই। আরে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বলো বলো। আচ্ছা তোমাদের কথা বলা শেষ, কথা বলা শেষ। এবার তুমি খুলে বলো তো বাবা কি হয়েছে পথের মধ্যে তোমাদের? তুমি বলবো একদম খুলে বলবে। কেমনি খুলবো? আরে বাবা তোমাকে জামা খুলতে বলিনি, তাহলে তোমাকে মন খুলে বলতে বলেছি তোমাদের কি হয়েছে। মানে সকাল কি করেছে? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। এই সকা কিছু বলবে না। চিন্তার কারণ নাই। সকা বলি আমার। ঠিক আছে যাও। ওকে বাড়ি বাড়ি করতে কথা বলো। ময়না হ্যাঁ বাবা বলো হাটে গিয়ে কি করেছে জানেন? কি করেছে। কাকে এসো এসো করে না আমার কাছে এসো, আমার ঘরে দাও ধরে তোমার বাথরুমগুলো বলে যাবে। তাই? কাকে বলেছো তুমি আমার কাছে আসছো? সেই কোন কোন না ছিল? ওই যে মা আমি তবে বৌদি ভাই যেটা বললো সেটা কি সঠিক? না না, আমাকে আবার কাছে করতে হবে। কই নেই। কিছু বলো না? এই বাবা, বলো মা। তোমার নাম কি? তোমার নাম? আমার নাম ভেলকু। তোমার নাম ভেলকু? যাই হোক, তুমি আমার পুত্রের সন্তান, হ্যাঁ। তার মানে তুমিও আমার পুত্র স্বরূপ, হ্যাঁ। তাই না? আমি তোমার মায়ের মতো, মায়ের কাছে কিছু লুকাতে হয় না বাবা। আমি ওই জন্য তো সত্যি কথা কইলাম। বেশ, সকাল কি করেছে জানেন? মাথার কাছে লেগে পড়েছে। আবার কি করেছে জানেন? গলার হার ছিঁড়ে দিয়েছে, আর কি করেছে? তাদের শাড়ি ছিঁড়েছে, আর কি করেছে? আরো কাটা মাটি গায়ে দিয়েছে। বলো সকা কিচ্ছু করিনি। কিছু বলনি? এই জন্য তো তুমি আপনার সকা এসো এসো সকা বাবা লিঙ্গম দাও। অনেক দেখেছি জামাই, মা তুমি ছোট থেকে বড় হয়েছে, কোনোদিন মায়ের মাতৃত্বে তুমি কোনো ভুল করেনি। আজকে করেছো তুমি আমার মা, এই পরিস্থিতি তোমাকে করতে হবে। আমি যে পাকে রাখি, আমি এই চাঁদকে রাখি বলে আমি চাঁদ থাকার ঘর তাই তো আমি রানী হয়ে কিছুতেই আমি তোমাকে অত্যাচার অত্যাচার আমি কিছুতেই সহ্য করবো না। ওই শোনো। তোমাকে পেতে হবে শাস্তি। রাখাই, একটা সময় আছে, তুমি নিজে মুখে খুলে বলো তুমি কি করেছো। সকাল জানি কেমন করি। তো সকা তুমি কি আমার মায়ের কাছে সব কিছু খুলে বলেছ? আমি কইনি তো। তাহলে মা জানলো কি করে? আরে মনে হয় এই মামি হয়ে আছে। আমি বলে দিচ্ছি। তবে মা বলো পুত্র। আপনি তো সব কিছু জেনেছি, আমি মিথ্যে কথা বলবো না মা। ওই সকাল আমি আমি স্বপ্ন দেখছিলাম যার জন্য মামির সঙ্গে আমি জোর করবো তার সব কিছু হরণ করার চেষ্টা করেছিলাম। আমি বড় অন্যায় করেছি মা। আপনি আমার ক্ষমা করে দিন মা। না না না, তোমার এই অন্যায়ের ক্ষমা নেই পুত্র। মা তুমি যেমন আমার কাছে সন্তান, তেমন এই চন্দ্রকে যেমন আমার কাছে পূজা, আর পূজা করার আগামীকারী। তাই তো আমি রানী হয়ে কিছুতেই তোমাকে ক্ষমা করবো না। ওই না বলো বাবা। ক্ষমা করাই তো পরম ধর্ম। আমি কি বলি শুনেন, শ্রী শ্রী যখন কলার হার, এবার তো আমরা সেকেন্ড তারুজে হার। তবে বাবা শ্রী শ্রী আমি তো রানী, তাই তো ক্ষমা অবশ্যই ক্ষমা আছে, কিন্তু এই ভুলের ক্ষমা আমি করবো না বাবা। ও যার কাছে ভুল করেছে সে যদি স্বয়ং সেটাকে ক্ষমা করে দেয় তবেই আমি তাকে ক্ষমা করবো। এই পাশে আরে আমার মা, আমি কিন্তু সবার মনে মানুষ, মাকে বুঝালে মা বুঝতে পারবে। আরে আমি কিন্তু যাবো না। মার কাছে বলো যে কি
কি দিলে একটা ফল খেতে পারবো। আরে ভাই আমি মামির ওখানে যাবো না তো, আমি নেবো না তো। আরে আমি যাবো, দুজন আমি যাবো, তোমার সঙ্গে যাবে। আচ্ছা ময়না, বলো বাবা। এর কোনো উপায় নাই? অবশ্যই আছে। তাহলে কত থেকে কি উপায়? তাহলে তোমরা এখানে হনুমান অপেক্ষা করো। হ্যাঁ আমি আমার বৌদি ভাই সেই কৌশল্যা দেবীকে স্মরণ করছি। সে কোথায় বৌদি ভাই? সে কোথায় বৌদি ভাই? বৌদি ভাই, বলো ননদি ভাই। ওগো বৌদি ভাই, আজকে আমার পুত্র যে ভুল করেছে আমি জানি তার ভুলের কোনো ক্ষমা নেই, কিন্তু বৌদি ভাই তুমিও তো মা, তাই মা হয়ে পুত্রকে ক্ষমা করাতে আমাদের কর্তব্য। পুত্র ভুল করলে মায়েরা তাকে শিক্ষা দেয়, তাই তো বৌদি আমার তাই তো ননদি ভাই। সামনে দাঁড় করিয়েছি, আমার পুত্রকে তুমি ক্ষমা করে দাও। তবে শোনো বৌদি ভাই, পুত্র বলছিলে যে তোমার গলার হার, আমি তোমাকে দিব সেই সীতাহার। পুত্র ভেবেছে তোমার মাটির কলস, আমি দিব তোমাকে পিতলের কলস। পুত্র ছেড়েছে তোমার পাটের শাড়ি, আর আমি দিব তোমাকে বেনারসি শাড়ি। পুত্র আউলেছে তোমার মাথার কেশ, আর আমি দাসী গন্ধিয়ে বাঁধতে দেবো তোমার রজনীগন্ধা ফুলের কেশ। তাই নাকি ননদি ভাই? ননদি ভাই, তাহলে শুনো ননদি ভাই, এই নারী যদি একবার কলঙ্ক হয়, সে কোনোদিন কলঙ্ক মোচন যায় না। তাই তো ননদি ভাই, বলো বৌদি ভাই। তাহলে তোমার পুত্রকে আমি অভিশাপ দিয়ে যাচ্ছি। হ্যাঁ ননদি ভাই, বৌদি, মানুষের বিয়ে বাজে ঢোল, আর তোমার পুত্রের বিয়ে বাজে তাল আর খোল। এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? ময়না কাঁদেন না, কাঁদেন না। ওরে বাবা, ওগো মা, বাবা গো, আজকে যে তোর মামি তোকে অভিশাপ করে গেল, জানলাম এই অভিশাপের খণ্ডন হবে কিনা। তবে বাবা, অভিশাপ যখন করেছে পৃথিবীর বিধান কেউ খণ্ডাতে পারে না, তাই তো আমার আর বলার মতো কিছু নেই বাবা। ময়না, তুই পুত্র হয়ে আজকে এই মাতৃ বেদনা তুই আমাকে দিলি বাবা, আমি তোর কাছে এটা আশা করি বাবা। আমি বড় ভুল করেছি। তুমি আমাকে ক্ষমা করো মা, তুমি যদি ক্ষমা না করো এই পৃথিবীতে আমি শান্তি পাবো না জানি। আপনাকে ক্ষমা করো মা। বেশ বাবা, বেশ, আমি তোকে ক্ষমা করলাম বাবা। তবে বাবা, তুই যে তোর মামির সঙ্গে সেই দিদি সরবরাহের ঘাটে কলা ফেলে লিপ্ত হয়েছিস, এই অভিশাপ আপনাকে ধরে রাখবে তোকে বাবা। কিছুই হবে না, কিছুই হইবে না। এই সখা, আরে এত কাঁদছো কেন, ভয় পাচ্ছ কেন? তবে শোনো, আমরা হলাম শিবের ভক্ত, আমার পাশা হলো শক্ত। চিন্তার কোনো কারণ নাই, ওগুলো অভিশাপ খাও। তাহলে চলো মায়ের সব তুলে দাও। তাহলে মাকে ভিতরে নিয়ে আমার পেট ভরে তো সকালে খাবো। হয় না, তাহলে ভেতর হাঁটো, বাবা খান, যখন খাবার দাও। চলো, চলো, আমি তোমার জন্য পঞ্চব্যঞ্জন সাজিয়ে রেখেছি। চলো বাবা, তাই চলো মা। আমি আসতে তোমাকে আমি সেই ব্যঞ্জন ভোজন করাবো। বেশ, তুমি তাই চলো, এসো সকাল। আমাকে রাত্রে বলে চলে এসো। চলো এই সখা, ওই যাও। সখা, আসলে ডাকছিল না। আরে বিয়েও যখন হয় মামিক নেওয়ার চলো। শোনো সকাল, হ্যাঁ। দেখতে পেলে না আমি তোকে অভিশাপ দিয়েছি। সকাল হ্যাঁ, হাজারে হইল আমি অন্যায় করেছি, মনে হয় আমি অভিশাপ আমি রাখতে পারবো না, হয়তো আমার অন্য দিন চলে যাচ্ছি। ও মামিক নেওয়া না যায়। না সকাল না, ও আমি না জানে ভুল করেছি। আমি বলতে কেন করি বলে এসো তুমি, এসো আমার কাছে, এসো আমার আলিঙ্গন দাও। আসলে আমি স্বপ্ন দেখেছিলাম বলে আমি আমার কথা ঠিক ছিল না সকাল। চলো তার মায়ের কাছে যাই, হ্যাঁ, যাবে করে দেখা যাবে। চলো মামি।
শিব শম্ভু। এই তো আমি চম্পকনগরে এসেছি। ওই তো সাদের পর কলা বাগান দেখা যাচ্ছে। আমি এই বেলি অবসান পর্যন্ত ওই কলা বাগানে গিয়ে থাকবো। যখন সন্ধ্যা হয়ে আসবে ধীরে ধীরে আমি সনকার মহলে গিয়ে বলবো, সনকার আমি তোমার চন্দ্রধর এসেছি, সনকার।